আমার না মাঝে মাঝে মনে হয় আমি কেন এই সংসার জীবনে এসেছি। আজকে এই কথাটা কেন বলছি তোমাদের আমি ব্যাপারটা খুলে বলি একটুখানি। আমাদের এই বছর রাখির নিয়ম নেই বলতে আমার যেহেতু শ্বশুরমশাই মারা গেছেন 1 বছরও হয়নি, তাই 1 বছর আমাদের এসব এই বছরটা কোনো নিয়ম নেই। তা আমি আগেই হাজব্যান্ডকে বলেছিলাম যেহেতু ওদের কিন্তু এবার রাখির কোনো নিয়ম হবে না, তুমি কিন্তু কোনো রাখি আনবে না। তা আজকে দুপুরবেলা কি করেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ কতগুলো রাখিগুলোকে ও নিয়ে এসছে। দেখলে তো কাণ্ডটা কি করেছে, কতগুলো রাখি ও নিয়ে এসছে। এবার ধরো কালকে আমি এমনি, আমার মেয়েটা ছোট, ও এখন এইসব নিয়ম কানুন কিছু বোঝে না। এবার এইগুলোকে দেখে এবারও শুরু করেছে যে কালকে রাখি, কালকে আমি বাবুকে রাখি পরাবো। কিন্তু এইটা আমি এখন কি করে বোঝাই যে এইগুলো হবে না বা করতে নেই, ও তো ছোট, ও তো বোঝে না। কিন্তু এইগুলো তো আনার কোনো যুক্তি ছিল না। তোকে আমি বললাম তুমি কেন করলে এরকম, বলছে না তোমার ফটোতে ভালো লাগবে, সাজিয়ে গুছিয়ে দিলে ফটো তুলতে সুন্দর লাগবে, ভিডিওতে ভালো লাগবে। কিন্তু ঘটনাটা তো শুধু ফটো ভিডিও নয়, কিছু তো নিয়ম কানুন থাকে বলো, যেগুলো নাকি আমরা মানা উচিত, বা আমি পার্সোনালি মানি, কে মানে জানি না, বাট আমি মানি। যেগুলো হয়তো আমাকে অনেকেই বলতে পারে এইসব এখন কোনো ব্যাপার না হলো আমার কাছে ব্যাপার, আমি এগুলো মানতে চাই বা মানি। তো যাই হোক, এখন তো আমার প্রশ্ন হচ্ছে তোমাদের বাড়িতে যদি এরকম কোনো কারো মানে ফেস করে থাকো যে নিয়ম নেই, বাট বাচ্চা ছোট, তাদেরকে কি করে মানে কুল ডাউন করছো বা কি করে তাদেরকে অন্য কিছু বলে ভুলিয়েছো, যদি তোমাদের কারোর এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কিন্তু আমার সঙ্গে একটু শেয়ার করো।